দেখি আমাদের মহারানী কি করতেছে। এই যে রূপা, কি হইছে? এখানে তো পায়ের পা রেখে বসে আছো, মোবাইল টিপতেছো, কি ব্যাপার কি? হ্যাঁ, হুম, বাবার একটু ঘুম দিলাম, ওইবার শুয়াই দিয়ে আমি এদিকে আসছি একটু। একটু আরাম নিচ্ছ নাকি? হ্যাঁ। তো শোনো, গ্যাস তো অনেকদিন থেকে গ্যাস নাই, তাই না? না, গ্যাস শেষ হয়ে গেছে কবে। আর গ্যাসের বোতল যে দাম, এখন একটা গ্যাসের বোতল কিনতে গেলে 2000 টাকা লাগছে। তো মানে শখ আছে, আহ্লাদ আছে, কিন্তু টাকা নাই। এখন গ্যাস কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ। আর রাতে রুটি না খেলে তো মনে বুঝো যে আমার অবস্থা খারাপ হয়ে যায়। অনেক গ্যাসের কথা চাইছো না? গ্যাস শেষ হয়ে গেছে কবে? ও হ্যাঁ, নাইছে। তো একটু প্লিজ যদি পারো রুটি তৈরি করে দাও। রুটি খাইতে মন চাইছে? হ্যাঁ, আচ্ছা, দিতেছি। আলহামদুলিল্লাহ, চায়নাদের কাছে আমরা অনেক হার মেনে গেছি, কারণ চায়নারা যে প্রযুক্তি তৈরি করে দিছে বাঙালির জন্য সব ক্ষেত্রে সবকিছুতেই অনেক সহজ করে দিছে বাঙালিকে। দেখুন, কারেন্টের চুলাতেও রুটি ভাজছে কত সুন্দর করে, আর এই রুটি খেতেও অনেক স্বাদ লাগে। আর এই চায়নাদের বুদ্ধি যদি আমাদের দেশে না হতো তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা একমাত্র আল্লাহই জানে। তারপর আরেকটা কথা, যেহেতু আমার বউয়ের হাতের রান্না খুবই মজা লাগে, জানি না ওর হাতে কি জাদু আছে।